তো দেখো আমার এখন দুদিন করে জিকে চলছে। সোমবারের দিনকে হচ্ছে তোমার সায়েন্স পার্টটা হচ্ছে, আর বৃহস্পতিবারের দিনকে ভূগোল হচ্ছে। এর আগের দিনকে এমসিকিউ করিয়েছিলাম। এমনিতে তোমাদের আগের ব্যাচে করানো নোট প্লাস হচ্ছে ভিডিও লিংক দিয়েছিলাম, কিন্তু জানি যে বেশিরভাগ জন দেখো না। আর একটা বক্তব্য হচ্ছে যে কেন শুধু ভিডিও লিংক দেখার জন্য তো পয়সা দিইনি, লাইভও করাতে হবে। তো অবশ্যই করাবো না কেন, অবশ্যই করাবো। তো দেখে নাও যে যারা পুরোনো ব্যাচের ছিলেন, মানে তাদেরও কিছু নতুন রিপিট হবে, মানে সংযোজনও আছে। তো ভারত ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ভারত হচ্ছে আয়তনে জানো যে সপ্তম বৃহত্তম দেশ, তাই তো আয়তন হিসেবে হচ্ছে 32,87,263 বর্গ কিমি। মোট প্রতিবেশী দেশ ভারতের যেটা, সেটা আছে 9টা। যদি কোশ্চেন আসে যে ভারতের প্রতিবেশী দেশ কতগুলো আছে, অবশ্য 9টা আছে। আর সীমানা শেয়ার করে কতগুলি দেশের সঙ্গে, সেটা হচ্ছে তোমার 7টা দেশের সঙ্গে হচ্ছে সীমানা শেয়ার করে। তো কি উত্তরে আছে চীন, নেপাল, ভুটান। দক্ষিণে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। মানে এই দিকে উপরের দিকে উত্তরে যে ভারতের, ঠিক আছে, এই উত্তরে আছে চীন, নেপাল, ভুটান। আর দক্ষিণে নিচের দিকে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। পূর্ব দিকে আছে তোমার বাংলাদেশ, মায়ানমার। আর পশ্চিমে রয়েছে পাকিস্তান। আর উত্তর পশ্চিম এই জায়গাতে রয়েছে কে, আফগানিস্তান। তো এইগুলো একটু ম্যাপটা দেখে পড়বে, তাহলে বেশি সুবিধা হবে। স্যার ওটা আফগানিস্তানটা স্যার উত্তর পূর্ব দিকে হয়ে গেছে, উত্তর পশ্চিমে হবে। উত্তর পশ্চিম দিকে যে হচ্ছে, উত্তর পূর্ব স্যার উত্তর পূর্ব দিকে করা আছে আপনার নোটটা। হ্যাঁ দেখে নিচ্ছি। তাহলে হচ্ছে উত্তরের দিকে দেখো তো, এখানে আছে হচ্ছে চীন, তারপরে হচ্ছে নেপাল, ভুটান, তাই তো। উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান। পূর্ব দিকে রয়েছে দেখো বাংলাদেশ, তারপরে হচ্ছে মায়ানমার, বাংলাদেশ, মায়ানমার। উত্তর পশ্চিম দিকে রয়েছে আফগানিস্তান। আর পশ্চিম দিকে রয়েছে, এখানে রয়েছে পাকিস্তান। আর ম্যাপের নিচের দিকে হচ্ছে তোমার শ্রীলঙ্কা, আর হচ্ছে মালদ্বীপ। তাহলে এই ম্যাপটা দেখে করে নেবে। এবং সেই সঙ্গে এই ম্যাপটা আরো দেখাচ্ছি যে আরেকটা যেটা কোশ্চেন আসে, যে কোন রাজ্যের সঙ্গে, মানে কোন দেশের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে, সেটাও তোমাকে ম্যাপ দেখে দেখে করতে হবে, না তো কখনোই মনে থাকবে। একদম পূর্বতম, মানে ম্যাপেও দেখলাম যে পূর্ব দিকে যে স্টেট, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, কিবিথু বলে পয়েন্ট, ওখানেই প্রথম সূর্যোদয় হয়। তারপরে পশ্চিমতম হচ্ছে গুজরাট স্টেট, মানে হচ্ছে গুহারমোটা। উত্তরতম বিন্দু উত্তর দিকে যেটা, সেটা হচ্ছে তোমার ইন্দিরাকোল। আর দক্ষিণতম বিন্দু হচ্ছে দক্ষিণের দিকে হচ্ছে কন্যাকুমারী। মোট যে প্রতিবেশী দেশ যেগুলো রয়েছেন, টোটাল বললাম 9টা, যার মধ্যে 7টা দেশের সঙ্গে সীমানা বাউন্ডারি শেয়ার করে। তো তার মধ্যে সব থেকে বেশি যেটা বাউন্ডারি শেয়ার করে, সেটা হচ্ছে কি, কোন দেশের সঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশ। তাই তো, বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার হয় 4,100 কিমি। 4,100 কিমি। কোন কোন রাজ্যগুলো শেয়ার করে দেখো, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে সব থেকে বেশি। তারপরে আছে মিজোরামের সঙ্গে, তারপরে আছে মেঘালয়, তারপরে হচ্ছে ত্রিপুরা, তারপরে হচ্ছে আসাম। তাহলে আমরা ম্যাপে যদি চলে যাই, এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশটা বললাম যে পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। তাহলে এই জায়গাতে এখানে ঢুকে আছে তোমার বাংলাদেশ। তাহলে পশ্চিমবঙ্গ থেকে যদি স্টার্ট করি, তাহলে নিচের দিকে এই দেখো বাংলাদেশ, এর সঙ্গে পশ্চিমবঙ্গ রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রয়েছে, এই সাইডে তোমার মিজোরাম আছে, পশ্চিমবঙ্গ, মিজোরাম। তারপরে হচ্ছে এই দেখো তোমার হচ্ছে মেঘালয়। তারপরে এখানে আছে তোমার ত্রিপুরা। আর হচ্ছে আসাম। আসাম হচ্ছে মেঘালয়ের একটু উপরেই, মানে আসাম মেঘালয় একই বরাবর আছে। তার মানে ম্যাপের তোমাকে এই জায়গাটাকে একটু ভালো করে মনে রাখতে হবে, কোন কোন স্টেটটা কোনখানে আছে। তাহলে এখানে আছে তোমার ওয়েস্ট বেঙ্গল, তারপর আছে ত্রিপুরা, তারপর আছে মিজোরাম,
মেঘালয় আর হচ্ছে আসাম, এই 5টা স্টেট বাংলাদেশের সঙ্গে আছে। এটাও তোমাকে দিতে পারে পরীক্ষাতে, ঠিক আছে, যে কে কার সঙ্গে আছে। তাহলে নোটে তো ওখানে লেখা আছে, এখানটা থেকে একবার বলে দিই। তাহলে বাংলাদেশের সঙ্গে কে কে দেখলাম, ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে ত্রিপুরা, সেই সঙ্গে হচ্ছে মিজোরাম, তার উপরে আছে দেখলাম মেঘালয়, আর হচ্ছে আসাম। এবার হচ্ছে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের পরে যে দেশের সঙ্গে সব থেকে বেশি সীমানা শেয়ার করে ভারত, সেটা হচ্ছে কি চীন। চীনের সাথে প্রায় 3500 কিমি মতো বাউন্ডারি শেয়ার আছে। তো চীন, দেখতেই পাচ্ছ চীন হচ্ছে উত্তর দিকে, মানে এই যে চীন, ঠিক আছে, এখানে আছে। তাহলে চীনেরটা মনে রাখা খুবই সহজ হবে। একদম পূর্বতম বিন্দু থেকে যদি ধরো, পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশ, কিন্তু বেশিরভাগ কোশ্চেন যেটা দেয় তোমার মায়ানমার বা বাংলাদেশ, কারণ একটু গুলিয়ে যেতে পারে, কারণ খিচিবিচি ভাবে বাংলাদেশটা যেহেতু ঢুকে আছে, ঠিক আছে, অনেকটা ভেতরে ঢুকে আছে, তার এই সাইড দিয়ে আবার অনেক দেশ আছে, সেই কারণে যেন একটু কষ্ট হয় মনে রাখাটা বাংলাদেশে। তাই বাংলাদেশের সঙ্গে বেশিরভাগ কোশ্চেনটা আসে বাংলাদেশ বা হচ্ছে তোমার মায়ানমার, এটার মধ্যেই সেই জন্য দেয়, বা নেপালের সঙ্গে দেয় যে কে আছে বা কে নেই, কোন রাজ্যটা। তো চীনেরটা মনে রাখা খুবই সহজ, তার কারণ একদম পূর্ব দিকে যদি ধরো তাহলে দেখো যে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, তারপরে চলে আসো এখানে আছে সিকিম, অরুণাচল প্রদেশ, তারপরে হচ্ছে সিকিম, সিকিমের পরে উপরে আছে কি উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের উপরে আছে হিমাচল প্রদেশ, আর হচ্ছে লাদাখ। ঠিক আছে, এই কটা স্টেট, কারণ একদম উপরে উপরে। এই যদি তুমি উত্তর দিক থেকে সাজাও তাহলে পড়বে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপর হচ্ছে সিকিম, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ। এবার চলে আসে নেপাল। নেপাল কিছুটা ভেতরের দিকে ঢুকে আছে। তাহলে নেপালের সঙ্গে হচ্ছে মোটামুটি 1750 কিমি বাউন্ডারি শেয়ার হয়, 1750 কিমি। এটা মনে রাখার সুবিধা কেন, তার কারণটা হচ্ছে সিকিম থেকে স্টার্ট হলো, এখান থেকে সিকিম, আর সিকিম নিচের দিকে একটু চলে এসো, ঠিক আছে, সিকিম এবার একটু নিচের দিকে চলে এসো, এই যে পশ্চিমবঙ্গটা এখানে উঠে গেছে কিন্তু, তাহলে পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের পাশে দেখতে পাচ্ছ বিহার, বিহারের সঙ্গেও আছে বিহার, আর বিহার থাকলে পরে বুঝতেই পারছো বিহারের পরে হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে, তারপরে হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে উত্তরাখণ্ড। তো মোটামুটি নেপাল ভুটান এই দুটো মনে রাখা অনেকটা ইজি। উপরের আফগানিস্তানে ইজি হবে, পাকিস্তানে ইজি হবে। তো বাংলাদেশটাকে সেই জন্য ভালো করে মনে রাখবো যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, ঠিক আছে, এই কটা স্টেট। তারপর হচ্ছে ভুটান, ভুটানের সঙ্গে প্রায় 700 কিমি বাউন্ডারি শেয়ার আছে ভুটান। তো ভুটান হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ এই জায়গাতে আছে, তার মানে ভুটানের সঙ্গে কার কার থাকার কথা, পূর্ব দিক থেকে যদি ধরি তাহলে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, তার নিচে আছে দেখো নাগাল্যান্ড, তারপরে আছে মণিপুর, মিজোরাম, ঠিক আছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। তাহলে এখানে সব আলাদা করে দেওয়া আছে, কিন্তু শুধু মুখস্থ করে মনে থাকবে না, ম্যাপ দেখে দেখে সেই কারণের জন্য মনে রাখার চেষ্টা করুন। বিভিন্ন বর্ডার লাইন, এখানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সবকিছুই মোটামুটি যতটা পারার করে দিয়েছে। হিন্ডেনবার্গ ভীষণ ইম্পর্টেন্ট, জার্মানি আর পোল্যান্ডের মধ্যে আছে বর্ডার লাইন। মার্জিনাল লাইন রাশিয়া, ফিনল্যান্ড, তারপরে আছে মেডিসিন লাইন আমেরিকা, কানাডা। সিগফ্রিড লাইন জার্মানি, ফ্রান্স। 38 প্যারালাল লাইন নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়াকে আলাদা করেছে। 49 প্যারালাল লাইন আমেরিকা, কানাডা। ম্যাকমোহন লাইন ভারত, চীন। র্যাডক্লিফ লাইন ভারত, পাকিস্তান। ডুরান্ড লাইন ভারত, আফগানিস্তান। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি, পুরো নাম দিতে পারে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, 1962 সালে যখন ভারত চীন হয় সেই সময়তে হয়েছিল ভারত চীন সীমান্তে, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল এলএসি। আর লগ যেটা লাইন অফ কন্ট্রোল সেটা আছে ভারত পাকিস্তান
1972 সালে যে যুদ্ধ হয়েছিল তারপর। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় মালদ্বীপকে পৃথক করেছে। 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় কাভারাত থেকে পৃথক করেছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। আর সেমবিরে বলে যেটা হচ্ছে লিটল নিকোবর এবং হচ্ছে গ্রেট নিকোবরকে পৃথক করেছে। এবার দেখো যে ভারতের ভূপ্রকৃতি, এই যে ব্যাপারটা আছে, মানে এমন বই আছে যে ভূপ্রকৃতি নিয়েই হয়তো 50 পাতা আছে, বিভিন্ন বই আছে। তো যারা WBCS এর প্রিপারেশন করছো, কেউ করো, সেই ক্ষেত্রে আরো হয়তো অনেক ডিটেলসে পড়তে হবে, বা এখানে যতটুকু আলোচনা হচ্ছে প্রিলির জন্য এনাফ। মানে ভূগোল যে 25 নম্বর থাকবে বা 50 নম্বর, সেই প্রিলি বলো বা হচ্ছে সেই সাথে এমনকি তোমার যেটা কম্পালসারি পেপার থাকে সেখানেও হেল্প হয়ে যাবে অবশ্যই। কিন্তু যারা আলাদা করে আবার ভূগোল সাবজেক্ট নেয়, ঠিক আছে, অপশনাল পেপার, সেখানে সেটা যারা পড়ে তারা হয়তো অতটা করে না। তো যাই হোক, মোটামুটি যতটা সম্ভব করার চেষ্টা করেছি। এমনি বইগুলোতে আরো অনেক প্রচুর দেওয়া আছে, দেখবে মাথা খারাপ হয়ে যাবে, অত কিছু করা দরকার নেই। এইটুকু করলে এনাফ, মানে দেখবে এই মনে থাকবে না এই জিনিসটুকু। তো ভারতের ভূপ্রকৃতিকে টোটাল 5টা ভাগে ভাগ করা হয়, যেন উত্তর ভারতের হিমালয়ের পার্বত্য অঞ্চল। তো এই হিমালয়ের পার্বত্য অঞ্চলই দেখবে বড় বড় পেজের 15-20 পাতা মিলে শুধু আলোচনা করা আছে। তো খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে উত্তর হিমালয়ের পার্বত্য অঞ্চল, হিমালয়ের অধিকাংশ শৃঙ্গ সারা বছর বরফে ঢাকা থাকে বলে এটাকে হিমালয় বলা হয়। হিম মানে হচ্ছে বরফ, হিমালয়, হিমের আলয়, সেইখানে হচ্ছে হিমালয়। তো হিমালয় যেখানে এখন বর্তমানে অবস্থিত, সেখানে মনে করা হয় যে আগে টেথিস সাগর বা মহীখাত ছিল। তো বিভিন্ন যারা মাধ্যমিক টাধ্যমিকে পড়েছো যে হিমালয় পর্বতের উৎপত্তির ব্যাখ্যা, বিভিন্ন রকম ব্যাখ্যা ছিল, সেগুলো পড়েছে, সেগুলো এখন আর পড়তে হবে না। তো প্রায় 7 কোটি বছর আগে ছিল, এরকম ধরা হয় 7 কোটি বছর আগে। তো দুটো ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে প্রস্থ বরাবর আর একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। তো প্রস্থ বরাবর যেটা, সেটাই ভালো করে পড়বে। যে প্রস্থ বরাবর 1 নম্বর হচ্ছে শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, গ্রেটার হিমালয়, আর হচ্ছে ট্রান্স বা তিব্বতীয় হিমালয়। শিবালিক হিমালয় মানে কি, হিমাচলের যে নিচের অংশ, বিশেষ করে হিমাচলের অংশ শিবালিক নামে পরিচিত। এই নিচের অংশ, এখান থেকে বিভিন্ন রকম নদী উৎপত্তি লাভ করে এবং নদী পর্বতের বিভিন্ন নুড়ি শিলা পলি বহন করে পর্বতের পাদদেশে জমা হয়। আর হিমাচল হিমালয় কি হচ্ছে, শিবালিকের উত্তরে 60 থেকে 80 কিমি চওড়া বিস্তীর্ণ উঁচু পর্বতশ্রেণীকে হিমাচল বা হচ্ছে অবহিমালয় বলা হয়। এই জায়গাতে পীর পাঞ্জাল, মুসৌরি, কুমায়ুন, মহাভারত, ধৌলাধর পর্বতশ্রেণী অবস্থিত। কোশ্চেন গুলো দিলে এইগুলোই দেবে, যে হয়তো বললো পীর পাঞ্জাল পর্বতশ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত, তো ওই 4টে অপশন দেবে। তো হচ্ছে হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত। পীর পাঞ্জাল, মুসৌরি, কুমায়ুন, মহাভারত, ধৌলাধর পর্বতশ্রেণী। আর পীর পাঞ্জাল, বানিহাল, গিরিপথ, এগুলো হচ্ছে অবস্থিত এখানে। এবার যে ট্রান্স হিমালয় বা হচ্ছে তিব্বতীয় হিমালয়, মানে মূলত কারাকোরাম, লাদাখ, কৈলাস, জাসকার, এই 4টে পর্বতশ্রেণী, কারাকোরাম, লাদাখ, কৈলাস, জাসকার, এই 4টে পর্বতশ্রেণী নিয়ে ট্রান্স হিমালয় বা হচ্ছে তিব্বতীয় গঠিত। টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে লিউপারগেল। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, 4 নম্বরটাই, যে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। গ্রেটার মানে উঁচু বেশি হবে, গ্রেটার। আর যেটা তোমার বললাম যে হিমাচল হিমালয় বা অবহিমালয় বলা হয় ওটাকে, ঠিক আছে, এটা মানে হচ্ছে লেসার, এটা হচ্ছে লেসার, মানে একটু কম। আর গ্রেটার বা হচ্ছে হিমাদ্রি হিমালয়, গ্রেটার হিমালয় বা হচ্ছে হিমাদ্রি হিমালয়, এটা বেশি উঁচু, গ্রেটার। তো এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, মানে যেটা নেপালে অবস্থিত, দেশ হিসাবে নেপালে অবস্থিত, কিন্তু সর্বোচ্চ শৃঙ্গটা হিমালয়ের কোন পার্টের মধ্যে, গ্রেটার হিমালয় বা হিমাদ্রির মধ্যে পড়ছে। তো নেপালে একে সাগরমাথা বলা হয়, এবং এর মানে যেটা, সেটা হচ্ছে আকাশের দেবী, অনেক উঁচু বলে আকাশের দেবী বা সাগরমাথা নেপালি ভাষায় বলা হয়। সেই সাথে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, অন্নপূর্ণা, নন্দা দেবী এই অংশে অবস্থিত। মানে সমস্ত উচ্চতম যে সমস্ত পর্বতশৃঙ্গ, সেইগুলো হচ্ছে সব গ্রেটার হিমালয় বা হচ্ছে হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। তাহলে বাকি যেটা আছে, একমাত্র যেটা মাউন্ট এভারেস্ট, সেটাই হচ্ছে নেপালে অবস্থিত, বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ভারতে অবস্থিত।
দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। কাশ্মীর, 1 নম্বরে যে কাশ্মীর হিমালয়। কাশ্মীর উপত্যকাকে যেন ভূস্বর্গ বা সেই সঙ্গে যে প্রাচ্যের নন্দনকানন বলা হয়। এখানে জাফরান, বাদাম, আখরোট চাষ ভালো হয়। তো এটাও ভীষণ অনেকবার এসেছে যে জাফরান চাষ কোথায় সব থেকে ভালো হয়? কাশ্মীরে। বানিহাল বা জহর টানেল বলা হয়